পুরুলিয়ার আরশা থানার বিষ্ণুপদ কুমারের রহস্য মৃত্যুকে ঘিরে পুলিশ ও মৃতের পরিবারের মধ্যে মতবিরোধ সামনে এলো। পরিবারের দাবি পুলিশি মারধরের জেরেই বিষ্ণুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সোমবার সাংবাদিক সম্মেলনে জানান, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী বিষ্ণুর মৃত্যু স্বাভাবিক, অঙ্গবিকলের কারণেই মৃত্যু হয়েছে। মৃত বিষ্ণুর ভাই সমন কুমার মেল মারফত পুরুলিয়া জেলা পুলিশ সুপারের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। মেলের প্রাপ্তি স্বীকার জেলা পুলিশ সুপারের। যে অ্যাকচুয়াল ঘটনা কি জানার জন্য, অ্যাকচুয়াল কজ অফ ডেথ জানার জন্য আমরা ইমিডিয়েটলি একটা ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে ইউডিকে স্টার্ট করে আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠাই। তার সুরতাল হয়, ইনকোয়েস্ট হয়। ইনকোয়েস্ট এবং পোস্টমর্টম এটা থরলি ভিডিওগ্রাফ করা হয়, একদম মানে কন্টিনিউয়াস ভিডিওগ্রাফি করা হয়। ভিডিওগ্রাফি করে আমরা সুরতাল এবং পোস্টমর্টম এর জন্যই করে যাতে কোনো রকম কোনো ডিসপুটের কোনো স্কোপ না থাকে। After the postmortem, autopsy surgeon opines that death was due to the effect of disease condition of organs, as noted above, unnatural cause. এখানে আমরা এক্সপার্ট নই ইন দিস কনসার্ন। তো অটোপসি সার্জন যেটা বলেছেন যে অর্গানের যে সমস্ত ডিজিজ কন্ডিশনের জন্য এই ডেথটা হয়েছে। আমি কালকে রাত্রিরে একটা মেল পেয়েছি। এই মেল পাওয়ার পর সেখানে কিছু কারোর নাম না করে আনস্পেসিফাইডভাবে কিছু কমপ্লেন করা আছে। অন দ্য বেসিস অফ দ্য কমপ্লেন আমরা যে বিএনএসএসে আমাদের যে এসওপি আছে সেই অনুযায়ী আমরা লিগাল অ্যাকশন নিচ্ছি। যদি কোনো রকম কোনো কমপ্লেন থাকে সেটাকে ভেরিফাই করা হবে। ঘটনার সূত্রপাত 16 জুলাই মোবাইল চুরির সন্দেহে বিষ্ণুকে বাড়ি থেকে আটক করে আরশা থানার পুলিশ নিয়ে যায়। পরিবারের অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরবর্তীতে থানা থেকে ছাড়া পাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন বিষ্ণুপদ। শনিবার ক্রমশ অবস্থার অবনতি হলে শিরকাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় বিষ্ণুপদের। মৃতের মা জানান, তার ছেলে সম্পূর্ণ সুস্থ ছিল। পুলিশ যখন তুলে নিয়ে যায় তখনও সে খেতে বসেছিল। থানায় নিয়ে গিয়ে ওকে প্রচণ্ড মারধর করা হয়। কোথায় যাবেন, কি করবেন ভেবে পাচ্ছেন না মৃতের স্ত্রী। দাঁড়ার মুখের দিকে হাতলা তোলা করে মারিয়েছে বলছিল। হ্যাঁ, এসে বলেছিল। তারপরে আসার পরে খাই নাই, ভাত টাত কোনো খাই নাই 4 দিন বলছে আমার ব্যথা, দমে ব্যথা লাগছে। কি চাইছো আমাকে দেখুন স্যার, আমার কোনো ব্যবস্থা করুন। আমাকে কে দেখবে? আমার কি এখন এই সময় এরকম হবার সময় বলো? আমার কি এই সময় হবার সময়? তুমি এই বিচার করো আমার কি হবে, সেটা কিভাবে আমি কাল কাটবো। পরিবারের দাবি, দিন 15 আগে নাগপুরে কাজ থেকে ফিরেছে বিষ্ণু। মারধরের পর থেকেই শরীর খারাপ হতে থাকে। ময়নাতদন্তের রিপোর্টে অর্গান ফেলের তত্ত্ব মানতে নারাজ পরিবার। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি পরিবার সহ নির্বাচিত প্রতিনিধি মহাবীর মণ্ডলের। সম্পূর্ণভাবে পুলিশের অত্যাচারের ফলে এর মৃত্যু হয়েছে। আচ্ছা, এর শরীরে দাগ ছিল, মেরেছিল। হ্যাঁ, এই জায়গাতে মেরেছিল। আবার পোস্টমর্টম হোক। আপনারা আবার পোস্টমর্টম চাইছেন? হ্যাঁ, আবার চাইছি। রবিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজেপি। ঘটনার তীব্র সমালোচনা স্থানীয় বিজেপি নেতৃত্বের। পরিবারের লোক চাইছে সঠিক তদন্ত হোক, যে ময়না আছে, যে ময়না রিপোর্ট যেভাবে আমরা একটা আঁচ পাচ্ছি তাতে সঠিকটা নাই, সেটাকে সঠিক যাতে হয় সেই জন্য আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে নতুন করে কি তদন্তের নির্দেশ দেয় প্রশাসন, সেটাই এখন দেখার। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।